স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম? গোসল ফরজ হয়ে গেলে কি কি কাজ করা নিষেধ? এক, কোরআনে কারীমের তেলাওয়াত এবং স্পর্শ করা এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুনুবী ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে না। এক, সালাত আদায় করবে না, তাওয়াফ করবে না। এই কাজগুলো গোসল ফরজ হওয়ার পরে একজন মানুষ করবে না। এর বাইরে জিকির আজকার করতে পারে, সাধারণ জিকির আজকার, তাসবিহ এগুলো পড়তে অসুবিধা নাই। হালাল বৈধ কোনো কাজ করলো এগুলোও করা যাবে। তবে গোসল ফরজ হওয়ার পরে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত। যদি আপনি দেরি করতে মনে চায় যে রাত গভীর আছে, আমি ফজরের আগে দিয়ে করব, পরবর্তী ফরজ সালাতের আগে করব, করতে পারেন, কোনো এতে বড় কোনো গুনাহ হবে না। তবে এক্ষেত্রে সুন্নাহ হলো ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবেত যে তিনি ফরজ গোসল একটু দেরিতে করলে ওযুটা করে নিতেন, ওযু করে নিয়ে এরপর আপনি ঘুমানোর অন্য কাজ করেন। আমাদের দেশে দেখা যায় গোসল ফরজ হলে মেয়েরা যদি বাসায় কোনো কাজ করে সবাই এসে ফতোয়া দেয়, হ্যাঁ ফরজ গোসল করে মহিলারা রান্নাবাড়া করতে পারে না, বাচ্চাকে দুধ দিতে পারে না, অনেকে বলে পা মাটিতে ফেলতে পারে না। তো পা মাটিতে না ফেললে কি আকাশে ঝুলে থাকবে বেচারা? এগুলো সব আমাদের বানানো। আর তাড়াতাড়ি গোসল ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা, এইটা আপনার সকল মানুষের জন্যই প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য প্রযোজ্য। শুধু ফতোয়াটা নারীদের উপরে খোঁচাবেন এটা কিন্তু সঠিক না। স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে? নামাজ শুধু স্বামী স্ত্রী জামাত করলে না, একা একা যদি কারো ফরজ জামাত ছুটে যায়, তিনি একা একা পড়তেছেন, তখনও একামত দেওয়া সুন্নাত। তখন একামত দেওয়া কি, এই আমলটা আমাদের দেশে একেবারে মানুষ জানেই না। আপনি মসজিদে জামাত পান নাই, একা একা সালাত আদায় করতেছেন, সুন্নাত হলো কি করবেন? আপনি একামত দিবেন, দিয়ে ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীর কেরাত পড়বেন। যদি রাতের কেরাত সালাত হয়, মাগরিব এশা ফজর হয়, তাহলে জোরে কেরাত পড়বেন। আর না হলে তাকবীর, উঠা বসার, রুকু সিজদার এসব তাকবীরগুলো পড়বেন জোরে, উচ্চ স্বরে। কেন? কারণ আপনার এই তাকবীর শুনে আপনার নিয়ত থাকবে যে কেউ যদি আমার পরে আয়েশা যোগ দেয় তাহলে আপনাকে একটু টাচ করে আপনার পাশে দাঁড়ায় সালাত শুরু করে দিল, আপনি তার ইমামতের নিয়ত করে নিলেন, সে ইক্তেদার নিয়ত করলো, দুজন সালাত করলেন। জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব হয়? সালাতুল জামাআত তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। একাকী সালাতের চাইতে জামাতের সালাত 27 গুণ বেশি সওয়াব হয়। তাহলে এই সওয়াবটা আমরা কেন মিস করব? এইজন্য একাকী সালাত আদায় করলে একামত দিব। আর স্বামী স্ত্রী যদি একসাথে থাকে কথাই নেই, অবশ্যই একামত দিবে, কিন্তু একামতটা স্বামী দিবে, স্ত্রী না। তিনি একামত দিবে আবার সালাতের ইমামতিও করবে, দুইটাই করবে, কোনো অসুবিধা নেই। হাত তুলে মোনাজাত করা যায় কিনা? জি ভাই, হাত তুলে মোনাজাত করা জায়েজ, বরং সুন্নাহ। বিভিন্ন বর্ণায় হাত তুলে দোয়া করার ব্যাপারে কথা আছে। হাত তোলার পরে আপনি মুখে মুছবেন কিনা, মুছবেন না, এই ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। মোছার বিষয়টাও সাবেত আছে সহিহ এবং আপনার গ্রহণযোগ্য মত অনুযায়ী। আর হাত তোলার ব্যাপারেও সাবেত আছে, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিআকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাইবে, দোয়া করবে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হাত তুলে। তার হাত তোলাটা স্বাভাবিক থাকতো। মাঝে মধ্যে বৃষ্টি প্রার্থনার দোয়া, এরকম বিশেষ সময় তার দোয়াতে এতদূর হাত তুলছে যে বগল অংশ দেখা গেছে 1-2 বার। আর নর্মাল সময়গুলোতে তিনি যখন দোয়া করতেন তখন সেক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবে দোয়া করতেন। অতএব হাত তোলাটা দোয়াতে হাদিস দ্বারায় সাবিত, আল্লাহু আলাম।